একদিকে আমেরিকা যখন তেহরান আর চাবাহারে বৃষ্টির মতো মিসাইল ফেলছে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিন অত্যন্ত গোপনে এমন একটা দাবার চাল চেলেছেন যা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। পুতিন তার নিউক্লিয়ার যুদ্ধের স্পেশাল ডুমসডে এয়ারক্রাফট, যেটা মূলত পারমাণবিক ধ্বংসলীলার সময় আকাশ থেকে সরকার চালানোর জন্য বানানো হয়েছিল, সেটা হঠাৎ করে ইরানে পাঠিয়ে দিয়েছেন। কেন? পুতিন কি এমন কিছু জানেন যা আমরা জানি না? ইসরায়েল কি তবে ইরানের উপর এমন কোনো ভয়ানক হামলার ছক কষছে যার জন্য ইরানের সুপ্রিম লিডারকে মাটিতে রাখা আর নিরাপদ নয়? আর এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে এমন এক আজব আজগুবি গল্প ফেঁদেছেন যা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকা আসলে ভিতরে ভিতরে কতটা মরিয়া হয়ে উঠেছে। আগামী 10-12 মিনিট তাই একটু স্ক্রিনে চোখ রাখবেন। চলুন শুরু করা যাক। দর্শক, একটা বিষয় খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছেন তা পুরো যুদ্ধের সমীকরণটাই বদলে দিতে পারে। পুতিন তার ডুমসডে এয়ারক্রাফট, এটা এমন একটা স্পেশাল বিমান যেটা রাশিয়া মূলত নিউক্লিয়ার যুদ্ধের জন্য তৈরি করেছিল, সেই বিমানটা তিনি পাঠিয়ে দিয়েছেন ইরানে। হ্যাঁ, একদম তাজা খবর। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আগেও বেশ কয়েকবার ডুমসডে নিয়ে কথা বলেছি। ডুমসডে কথাটার মানে হলো পৃথিবী ধ্বংসের দিন। এখন ধর্মীয় দিক থেকে পৃথিবী কবে ধ্বংস হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু মানুষ হিসাবে আমরা ধরে নিই যেদিন পারমাণবিক অস্ত্রগুলো একেবারে খোলাখুলি ব্যবহার হওয়া শুরু হবে, সেই দিনটাই হবে ডুমসডে বা পৃথিবী ধ্বংসের দিন। আর ঠিক এমন একটা দিনের কথা মাথায় রেখেই রাশিয়া একটা স্পেশাল বিমান তৈরি করেছিল যার নাম TU-214। এটা কোনো সাধারণ বিমান নয়, এটা একটা আস্ত উড়ন্ত কমান্ড সেন্টার। রাশিয়া এটা বানিয়েছিল এই ভেবে যে ধরুন কোনোদিন আমেরিকা রাশিয়ার উপর বড় সড়ো একটা নিউক্লিয়ার হামলা চালালো, মস্কো পুরোপুরি ধ্বংস হয়ে গেল, বাকি শহরগুলোও শেষ, এমনকি ইউকে, আমেরিকা আর ফ্রান্স একজোট হয়ে রাশিয়ার উপর নিউক্লিয়ার মিসাইল ফেলছে। সেই মুহূর্তে যদি ভ্লাদিমির পুতিন বেঁচে যান, তাহলে তিনি তো মাটিতে দাঁড়িয়ে সরকার চালাতে পারবেন না। তখন এই বিমানে বসেই তিনি বেঁচে থাকা রাশিয়ান সরকার বা সেনাদের নির্দেশ দেবেন যে এর পর কী করতে হবে। মানে এই বিমানে বসে একটা আস্ত সরকার চালানো যায়। আর এই ডুমসডে এয়ারক্রাফটটাকেই রাশিয়া হঠাৎ করে ইরানে পাঠিয়ে দিয়েছে। দর্শক, এই ঘটনাটা অনেক বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া আসলে কি মনে করছে যে আগামী দিনে কি হতে চলেছে? দেখুন, আমি এটা বলছি না যে আমেরিকা এখনই ইরানের উপরে নিউক্লিয়ার বোমা ফেলে দেবে, কিন্তু রাশিয়া হয়তো মনে করছে যে আমেরিকা এবার এমন লেভেলের বোমা বর্ষণ শুরু করবে যে ইরানের শীর্ষ নেতাদের বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে এই বিমানে বসিয়ে রাখা ছাড়া এর থেকে সুরক্ষিত কোনো উপায় নেই। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কেন রাশিয়া, আমেরিকা, ইরান এই সংঘাতের মাঝে তাদের ডুমসডে প্লেন ইরানে পাঠালো। এখানে স্পষ্টভাবে লেখা আছে এই প্লেনটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো ভয়ঙ্কর ক্রাইসিস বা সংকটের সময় শীর্ষ নেতারা বিমানে বসেই সরকার চালাতে পারেন। এখন আপনারাই একটু লজিক্যালি ভাবুন, চিন্তা করুন, সেটা কেমন ক্রাইসিস হতে পারে যেখানে নেতাদের মাটিতে পা রাখা যাবে না, সারাক্ষণ আকাশেই থাকতে হবে। নিশ্চয়ই দেশের উপর চরম পর্যায়ের কোনো বড় হামলা হলেই এমনটা করতে হবে। রাশিয়ার এই পদক্ষেপ পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা এই বিপদের মুহূর্তে ইরানকে কিছুতেই একা ছাড়বে না। বিশেষ করে ইসরায়েল যখন ইরানের উপরে একটা বড় দফার হামলার পরিকল্পনা করছে, তখন রাশিয়া চাইছে ইরানের সুপ্রিম লিডার বা সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ লোক যারা নেগোসিয়েশন করবে তারা যেন বেঁচে থাকে। আর এর জন্য এই এয়ারক্রাফটটা খুবই জরুরি। আর এটা করার পিছনে আরেকটা খুব শক্ত কারণও আছে। কারণটা আপনাদের সামনেই আছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমেরিকার জনগণকে বলেছেন যে আমেরিকা এবার হরমুজ প্রণালী দখল করতে চলেছে। শুধু তাই নয়, ওই প্রণালী দিয়ে যেসব জাহাজ যাবে
তাদের কাছ থেকে আমেরিকা 20% ট্যাক্স আদায় করবে। আসুন আপনারা নিজেরাই দেখুন এখানে কি হচ্ছে, শুনুন। We hit them very hard last night. Every time they send a drone, we hit them very hard. But we had a deal. What nobody knows, we had a deal. It was a done deal. And then they broke it. They always break it. We've had 10 deals with these people. And so we're just going to hit them very hard. And we're going to keep the Strait, and we'll probably run it. We'll become the guardian of the Strait. Maybe we'll call it the guardian angel of the Strait. And we should be reimbursed for that. When we do that, we're going to be reimbursed because the other nations are very wealthy. They're on our side. And we can't be expected to do that for nothing, unlike we had for many years. You know, we guarded the Strait for 50 years more, and we never got paid for it. They made all the money, and the United States was just, you know, not. They wouldn't. It's amazing. It's we guarded it for nothing, and now we're going to guard it. And we're going to get paid for guarding it. A lot of money. ট্রাম্প